ভাই আমার, বাবজি আমার, কালিমা শেখাতে লাগবে স্ত্রীকে, কালিমা শেখাতে হবে সন্তানকে, কালিমা শেখাতে হবে পরিবারকে। যদি আপনি পরিবারটাকে দিনদার বানানোর চিন্তা না করেন, ইমাম সাহেব কিন্তু আপনার পরিবারকে দিনদার বানাতে পারবেন। আপনার সন্তানকে নামাজি আপনাকে বানাতে হবে, বক্তা বানাতে পারবে না। নামাজ শুরু হলে নিজে যেমন আসবেন, সন্তান তার হাত ধরে মসজিদে নিয়ে আসবেন। নতুন মসজিদ বানানোর নাম সফলতা নয়, মসজিদে ভরিয়ে তোলার নাম হলো আসল সফলতা। গর্ব করে আমার গ্রামে দুতলা মসজিদ বানিয়েছি, টাইলস লাগিয়েছি, প্লাস্টার করে পুট্টি করে এসি লাগিয়ে দিয়েছি। ভাই ওটা সফলতা নয়, মসজিদে মুসল্লি আনতে পেরেছি। মুসল্লি যদি আনতে পারি তবে সফল। কেন? বেদনার সাথে বলতে হয়, ভাই তুমি ঈদের ময়দানে যাচ্ছ ছেলের হাত ধরে, তুমি কি ইমানদার? তো বলছে হ্যাঁ ভাই ইমানদার। প্রমাণ দেখাও দেখি। না, দেখানো যায় না। ঈদের নামাজ কেন পড়তে যাচ্ছ? আল্লাহ কি নামাজ পড়তে বলেছেন? ঈদের নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন? তো বলছে হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছেন। জানো তো? হ্যাঁ জানি। কই চলো, আল্লাহ কোথায় বলেছেন দেখাও দেখি। ও বেটা বলতে পারছে না। ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর ঈদের নামাজ পড়ার কথা কোরআনে কোথায় আছে? ইমাম সাহেব বলছে কি কোরআনে তো কোথাও নেই। আচ্ছা, কোরআনে কোথাও নেই, মসজিদ ভরপুর, ছাদ ভরপুর, বাইর ভরপুর, ঈদের নামাজ পড়তে এলে কেন? বলে গেট ওয়ান গেট ফ্রি, একটা কিনলে আর একটা ফ্রিতে। নিজে এসেছি, বেটাকে সঙ্গে নিয়ে এসেছি। আল্লাহর হুকুম কোরআনে কোথাও ঈদের নামাজ পড়ার কথা নেই। সহিহ হাদিস, নবী করিম মদিনায় এলেন, মদিনায় দুটো বিরাট বড় বড় মেলা হতো। রাসূল করিম বললেন আমার উম্মত মেলায় যেতে পারে না, মেলার বদৌলতে, মেলার বিনিময়ে, তার বিকল্প স্বরূপ আমার আল্লাহ আমার উম্মতকে দুটো ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। রাসূলের হাদিস থেকে ঈদ প্রমাণিত। জোরে বলবেন। ঈদের নামাজে কোনো আজান হয়? কথা বলেন। ইকামত হয়, তাকবীর হয়? আজান নেই, ইকামত নেই, মসজিদ ভরপুর, ছাদ ভরপুর, বাইর ভরপুর। হাদিস থেকে প্রমাণিত। আচ্ছা, জুমার নামাজ পড়তে যাচ্ছেন, মসজিদ ভরপুর মোটামুটি, কি ব্যাপার আপনি মুমিন? বলে হ্যাঁ। দেখান? দেখানো যায় না। নামাজ পড়তে এলেন, আল্লাহ বলেছেন? বলে হ্যাঁ জুমার কথা তো আল্লাহ বলেছেন। কোথায়? জানি না, চলো ইমাম সাহেব জিজ্ঞাসা করি। ইমাম সাহেব বলছেন হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছেন 28 পারা 13 পৃষ্ঠা সূরা জুমআতে একবার জুমার নামাজ পড়ার কথা বলেছে। কবার? একবার। মসজিদ ভরপুর। ভাই আচ্ছা, জুমার দিন তো বাড়ি আছেন, জুমার নামাজ যখন পড়লেন, তো চলেন আসরের নামাজটা পড়ে আসি। হুজুর না, আসরের নামাজে যাব না, নফল তো। আসরের নামাজ কি নফল? আজ যাবেন, আজকে বাড়ি আছে, কিন্তু ড্রাইভার গাড়ি চালাতে যায়নি, রাজমিস্ত্রি কাজে যায়নি, ব্যবসায়ী ব্যবসা করতে যায়নি, আসরের নামাজে যাবে না। আসরের নামাজের কথা কোরআনে আল্লাহ কবার বলেছেন, ওয়াক্তীয় নামাজের কথা কবার বলেছেন? 82 বার। কতবার? 82 বার বলেছে। সেখানে আসে 10 জন। ফজরের নামাজ ইমাম আর মুয়াজ্জিন দুজন মিলে জামাত করে। একবার বলেছে মসজিদ ভরিয়ে দেয়। কোরআনে একবার বলিনি, মসজিদও ভরায়, ছাদও ভরায়, বাইরে ভরায়। চিংড়ি মাছের মতো বুদ্ধি না? চিংড়ি মাছ ধরতে গেলে জাল নাকি উল্টো দিকে পাততে হয়, উল্টো লাভ। কি বুদ্ধি! ভাই আমার, বাবজি আমার, আজ যদি মনে হয় আমরা কামিয়াব হতে চাই, সফল কাম হতে চাই, হাত ধরে নয় পায়ে ধরে বলবো নিজে নামাজ পড়েন, নিজের স্ত্রীকে নামাজ পড়ান, সন্তানটার হাত ধরে মসজিদে আনেন। এখন মসজিদে আনলে কিছু শুকনো নামাজি আছে, মুসল্লি আছে, ওরা হয়তো বলবে বাচ্চার সামনে রেখেছেন কেন? আমি দায়িত্ব নিয়ে বলছি রাখেন। ওদের যদি এখন মসজিদে না আনেন, ওরা ক্লাবগামী হয়ে যাবে, ওরা ফাংশনগামী হয়ে যাবে, ওরা গান বাজনার পিছনে দৌড়াবে, ওরা পিকনিকের পিছনে দৌড়াবে। ওই বাচ্চাগুলোকে আগে বাঁচানোর জন্য ওদেরকে মসজিদগামী করা দরকার, অন্যথায় আপনার বাচ্চা কিন্তু বেদিন হয়ে।
মসজিদ বানানোর আগে মসজিদ আগামী প্রজন্ম ভরাবে কিনা এই চিন্তাকে করা দরকার। তাহলে এই জীবনটা যদি আল্লাহর বিধান অনুযায়ী আমি আপনি কাটাতে পারি, এই জীবনটা যদি রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী অতিবাহিত করতে পারি, আল্লাহ দেবেন জান্নাত। রাসূল বললেন ও মারা গেল হয় বেঁচে গেল, অথবা ওর থেকে অন্যরা বেঁচে গেল, আপনি যদি ঈমান নিয়ে যেতে পারেন। রাসূল কারীমের হাদিস, বান্দা কবরে শোয়ার পরে, ঈমানদার নেককার বান্দা কবরে শোয়ার পরে যখন গোটা পরিবার সেখান থেকে চলে যাবে, ফেরেশতা এসে ওকে বসাবে, বসিয়ে প্রশ্ন হবে তিনটে, মার রব্বুক। ওর চতুর্পাশে পাঁচ দিকে থাকবে নামাজ, মাথার কাছে থাকবে রোজা, ডান দিকে থাকবে হজ, বাম দিকে থাকবে যাকাত, দান সাদকা, ইবাদত বান্দিগি, চতুর্পাশে সব দাঁড়িয়ে আছে। যেই বলবে মার রব্বুক, তো রবকে সঙ্গে সঙ্গে নামাজ রোজা তারা বলবে ওকে জিজ্ঞাসা কর, ঘুমাতে দাও। আমরা বলে দিচ্ছ রবের নাম আল্লাহ। তিনি বলবেন ভাই ভিড়ের মাঝখানে যদি আওয়াজ আসে আল্লাহ 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 আল্লাহ, তো মুখ দিয়ে আল্লাহ বার হবে? এতগুলো সঙ্গী ওরা সবাই মিলে বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, রবের নাম আল্লাহ, রবের নাম আল্লাহ। বান্দার জবান থেকে বার হয়ে যাবে আল্লাহ রব্বি, আমার রব হলেন আল্লাহ। সঙ্গে সঙ্গে প্রথম প্রশ্নের উত্তর ফেরেশতা শুনে বলবে আমরাও জানতাম তুমি এমনই উত্তর দেবে, জোরে জোরে বলা যাবে না। মুহাদ্দিসিনগণ ব্যাখ্যায় লিখেছেন ফেরেশতা কি করে জানতেন এমন উত্তর দেবে? যেমন স্কুলের টিচার যখন বাচ্চাকে পড়ায়, পড়ানোর পরে কিন্তু ভালো জানে কোন ছাত্র কেমন নম্বর পাওয়ার যোগ্য, কোন ছাত্র কত সুন্দর পড়াশুনো করেছে। তারপরও কিন্তু পরীক্ষা হয়, ওই ধারণা অনুযায়ী নম্বর দেয়া হয় না। মাস্টার যখন প্রশ্ন করে, ছাত্র যখন উত্তর দেয়, মাস্টার তখন আনন্দে বলে আমিও জানতাম তুমি এমন সুন্দর উত্তরটা দিতে পারবে। বান্দা যখন দুনিয়াতে আমার আল্লাহর ইবাদত বান্দেগি করে, আমার আল্লাহ তখন খুশি হয়ে ঘোষণা দেয়, ওরে জিবরাইল বলে দে ফেরেশতাদেরকে ওই বান্দাকে আমি ভালোবাসি। জিবরাইল আসমানের ফেরেশতাদেরকে বলে দেয়, ওরে আসমানের ফেরেশতারা অমুকের বেটা অমুককে আমার আল্লাহ ভালোবাসে, তোরাও ভালোবেসে নে। আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে বলে দেয়, ওরে জমিনের ফেরেশতারা আমার আল্লাহ জিবরাইল আমিন আসমানের ফেরেশতারা অমুকের বেটা অমুককে ভালোবাসে, তোরাও ভালোবেসে নে। এবং জমিনের ফেরেশতারা এলাকার মানুষের অন্তরে অন্তরে তখন বলে মানুষটা ভালো, মানুষটা ভালো। এলাকার মানুষ তখন সবাই তাকে ভালোবেসতে লেগে যায়। একটু জোরে জোরে বলা যাবে? ও যে উত্তরটা দেবে এটা ফেরেশতার আগে থাকতে জানতো। দ্বিতীয় প্রশ্ন আমাদিনুক, আশেপাশে আবার আওয়াজ আসছে আল ইসলামু দীনি, আল ইসলামু দীনি, আল ইসলামু দীনি। আল্লাহর বান্দা সহজেই বলে দেবে আল ইসলামু দীনি, ইসলাম আমার ধর্ম, ইসলাম আমার ধর্ম। এক মুহূর্ত বিলম্ব করবে না, তাড়াতাড়ি করে জবান থেকে উত্তর বার হয়ে যাবে। ফেরেশতারা আবার বলবে আমরা জানতাম তুমি এমন সুন্দর উত্তরটা দেবে। তিন নম্বর প্রশ্ন, বিশ্বনবীর চেহারা দেখানো হবে। ওমান হাদার রাজুল, বলো তো দেখি ইনি কে বলতে পারবে নাকি? ইমানদার দুনিয়াতে দিদার হোক আর না হোক, কবরে যাওয়ার পর রাসূলের দিদার হবে। আমার রাসূলকে যখন দেখানো হবে, কত সুন্দর নুরানি চেহারা, দুনিয়ায় না দেখতে পেলেও সেখানে বান্দা দেখবে। কিছু চিনতে পারুক আর না পারুক, আমার রাসূলের মুখ ভরা সুন্নতি দাড়ি দেখে একদম দেরি হবে না। বান্দা বলবে হাযা মুহাম্মাদুন নবী ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমার নবী, আমাদের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে আর জোরে জোরে বলা যাবে না? ফেরেশতারা বলবে আমরাও জানতাম তুমি এমন উত্তর দেবে। এই বলে বলবে নাম কানাউমিল আরুস, নববধূর মতো ঘুমাও, তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। যদি বলবেন ঘুমাবে। কতদিন ঘুমাবে? যতদিন কিয়ামত না হবে ঘুমাবে। পারা নম্বর 23 পৃষ্ঠা নম্বর 2, সূরার নাম সূরা ইয়াসিন। কিয়ামতের দিন যেই তাকে তোলা হবে, বান্দা বলবে মান বা'সানা হাযা মিন মারকাদিনা হাযা
বান্দাকে যেই ঘুম থেকে তোলা হবে সে ঘুম থেকে চোখ রগড়াবে আর বলবে কে ভাঙালো আমার ঘুম, এইমাত্র ঘুমালাম। এতদিন ঘুমানোর পরে তার কাছে মনে হবে এইমাত্র ঘুমালাম, কে ভাঙালো ঘুম? আমার আল্লাহর ফারিস্তা বলবে ওঠো, রব্বুল আলামিন তোমার আমলনামা ডান হাতে দেওয়ার জন্য ডাক দেয়। ওঠো বান্দা ওঠো, রবের কাছে দৌড়ে যাও। কবর থেকে উঠবে বান্দা, ডান হাতে আমলনামা নেবে, বিশ্বনবীর শাফাত নসিবে জুটে যাবে, কাউসারের পানি পান করবে, মিজানের ধারে আমলনামা মেপে দেওয়া হবে। পলসেরার টামা রাসূল তার জন্য সুপারিশ করে অতি দ্রুত পার করে দেওয়ার বন্দোবস্ত করবে। একটু জোরে জোরে বলা যাবে না? রাসূল বললেন বেঁচে গেল, বেঁচে গেল। আর রাসূল বললেন ওর থেকে অন্যরা বেঁচে গেল। কারা? পাপী কবরে গেছে। আর রব্বুক হা হা লা আদরি, আমি জানি না। আফসোস ফারিস্তারা, আমি জানতাম। পড়ানোর সময় এদিক ওদিক তাকাতে, মাস্টার বলেন পড়ানোর সেদিকে তাকাতে, আমিও জানতাম তুই উত্তর দিতে পারবে। ফারিস্তারা বলবে আমরা জানতাম তোমার মুখ দিয়ে উত্তর বার হবে না। এর ব্যাখ্যাটাও ঠিক এমন, দুনিয়াতে বান্দা যখন গুনাহ করে বলে আমাকে কেউ ভালোবাসে না, এলাকার মানুষ আমাকে কেউ পছন্দ করে না, আমার স্ত্রী আমার সন্তান আমাকে কোনো দাম দেয় না। ও ভাই, এর মূল কারণ আমার আল্লাহ যখন কাউকে পছন্দ করে আরশ থেকে চিৎকার করে জিবরাইলকে বলে, জিবরাইল অমুকের বেটা অমুককে আমি আল্লাহ অপছন্দ করি, তুই অপছন্দ কর। ফারিস্তা জিবরাইল অন্য ফারিস্তাদেরকে বলে দেয়, ওরে আসমানের ফারিস্তারা, অমুকের বেটা অমুককে আল্লাহ ভালোবাসে না, তোরাও যেন ভালোবাসবি না। ওরা আবার আসমানের ফারিস্তারা দুনিয়ার ফারিস্তাদেরকে বলে, আল্লাহ ভালোবাসে না, আসমানের ফারিস্তারা ভালোবাসে না, তোরাও যেন ভালোবাসবি না। দুনিয়ার ফারিস্তারা মানুষের অন্তরে অন্তরে বলে, ওই লোকটা বিরাট খারাপ, ওই লোকটা বিরাট অসভ্য, ওই মানুষটা বড় বিয়াদব, ওই মানুষটা বড় জঘন্য। এভাবে মানুষের কাছে আল্লাহ তাকে লজ্জিত বানিয়ে দেয়, হেয় করে দেয়। আল্লাহ যাকে অপছন্দ করে গোটা দুনিয়ার মানুষ তাকে অপছন্দ করে। ও কবরে যাওয়ার পরে ফারিস্তারা বলবে, আমরাও জানতাম তোর জবান দিয়ে উত্তর বার হবে না। বল আমা দীনুক, বলতে পারছে আমান নাবিয়ুক, তিনটি প্রশ্ন, একটার উত্তর দিতে পারবেন। ওইভাবে হা হা লা আদরি, আফসোস আফসোস, জানি না জানি না। ফারিস্তা তখন বলবে থাক, এর সাথে থাক। কার সাথে? রাসূল বলছেন শুধু চোখটা ঘোরাবে আর দেখবে একটা বিকট চেহারা, ভয়ঙ্কর রূপী একটা বিরাট আল্লাহর একটা মখলুক। দেখে চোখ বন্ধ করে চিৎকার করে উঠবে। কবরের আওয়াজকে শুনতে পাবে ভাই, এত ভয় পাবে, চিৎকার করে উঠবে, কে তুই, আমার পাশ থেকে সরে যা। ও তখন জঘন্য অবস্থাতে বিকট আওয়াজ করে হাসতে থাকবে আর বলবে, আমাকে কোথায় যেতে বলিস, আমাকে চিনতে পারছিস না? আমি তোর সুদ, আমি তোর লোন, আমি তোর মহিলা সমিতি, আমি তোর বন্ধন, আমি তোর মাতলামি করা, আমি তোর জুয়া খেলা, আমি তোর লটারি কাটা, আমি তোর সমস্ত নামাজ ছাড়া সমস্ত পাপ আমাকে আল্লাহ আজকে এই বদসুরাত করে তোর সাথে থাকতে বলেছে। নাউজুবিল্লাহ। কবরের মধ্যে সাথী যেমন ভালো হয়, আবার সাথী তেমন খারাপ হয়। এই জঘন্য সাথীর সাথে কিছুক্ষণ ওই অবস্থায় থাকতে থাকতে ও যখন বলবে আমি তোর পাপ, তোর সাথেই আমার থাকা হবে, কি করবে? বার হওয়ার জায়গা নেই, দরজা নেই, জানালা নেই, অন্ধকার, ওই পাপীর সাথে থাকতে হবে। হঠাৎ দেখতে পাবে একটা ফারিস্তা হাতে একটা বিরাট বড় হাতুড়ি, ওরে উপরে এসে আঘাত করতে থাকবে। রাসূলের হাদিস, চূর্ণ বিচূর্ণ করে দেয় মাথাটাকে, দেহটাকে 70 গজ মাটির তলায় ঢুকিয়ে দেওয়া হবে, আবার টেনে তোলা হবে, আবার মারা হবে, চলতে থাকবে। ও শুধু বলবে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। বাড়ির লোক তো কেউ জানে না, বাপ মারা গেছে, নামাজ নেই, কালাম নেই, ইবাদত নেই, কবে চাহারামা, দিন গুনে গুনে, মঙ্গলবার মরে গেছে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবারে চাহারামা, বুধবারে মারা গেছে, শনিবার চাহারামা করো। তোমার বাপের আজকে কবরে চাহারামা নয়, এক্ষুনি ওয়াক্তীয় নামাজ দরকার।
তোমার বাপ নামাজ পড়েনি, তোমার বাপ ইবাদত করেনি, তুমি বেটা 5 ওয়াক্ত নামাজে যাওয়ার গিয়ে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন, আমার পিতামাতাকে ছোটবেলায় তারা যেমন দয়া করে লালন পালন করেছে, আল্লাহ আজকে কবরের মধ্যে তুমি দয়া করে তাকে একটু রহমত দিয়ে লালন পালন করো। আল্লাহ যদি দয়া হয়, কবে চাহার আমার দোয়া, ওই 4 দিনে 5 4 20 ওয়াক্ত নামাজ তুমি পড়ে নাও, রবের কাছে রব্বির হামহুমার দোয়া করে নাও। ওই চাহার আমার দোয়ার আগে এই দোয়াটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যাবে। জোরে বলা যাবে। কি সব নিয়ম তৈরি হয়েছে জি। 40 চাহারামা বছরই বাপ এই দিনে মারা গিয়েছিল, এই দিনেই কোনখানি কলেমা খানি সবরসানি। ভাই দোয়া সবরসানি করা ভালো জিনিস, তবে তার আগে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আর রব্বির হামহুমা দোয়াটা আল্লাহ শিখিয়েছে, বক্তা শেখায়নি। জোরে বলবেন। ওটা যদি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, চাহারামা করেন, 41 করেন, বছরে করেন, আর না করেন, কোনো পার্থক্য নেই। আপনার দোয়াটাই পিতা মাতার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। তার নাম আপনি খাওয়ান, মসজিদে দান করেন, সব পাবেন। কিন্তু ওয়াক্তীয় নামাজ বাদ দিয়ে ভাই আমার এইভাবে চলতে থাকবে, বান্দা আফসোস করবে আল্লাহ কিয়ামত কবে হবে, ওর দিন কাটবে না, রাত শেষ হবে না, চলতে থাকবে। তাহলে জীবনটাকে আমি দীর্ঘক্ষণ আপনাদেরকে বোঝাতে চেয়েছি, জীবন দিয়েছেন কে? আল্লাহ। জীবনটা যদি রবের জন্য অতিবাহিত করতে পারি, আমার আপনার মৃত্যুটা শান্তিদায়ক হবে, ইহকালটাও কল্যাণকর হবে, পরকালটাও কল্যাণকর হবে। আল্লাহ চাইলে ডান হাতে আমলনামা পেয়ে ওই জান্নাত, যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছিলেন, ওই জান্নাত আল্লাহ দিয়ে দেবেন। যদি বলা যাবে। নাম্বার 2, আল্লাহ বললেন বান্দা সম্পদ আমাকে দেবে নাকি? সম্পদ আমি আল্লাহ জান্নাত দেব। ভাই আমার সম্পদ আল্লাহকে দিতে বললেই আপনাদের মনে ভয় হয়, হুজুর মনে বা দান চাইবে। একটুখানি মাথায় ঢুকিয়ে নেন, সম্পদ আল্লাহকে দেওয়া মানে আল্লাহর হুকুম অনুযায়ী খরচ করা, এটাই হলো আল্লাহর জন্য দেওয়া। যদি বলা যায় রাসূলের হাদিস, কোন আল্লাহর বান্দা যদি তার স্ত্রীর মুখে খাদ্য তুলে দেয়, তাতেও আল্লাহ সওয়াব দেন। যদি বলবেন। সাহাবা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর গালে ভাত তুলে দিলে আবার সওয়াব হয়? রাসূল বলছেন, বলো তো, যদি খাদ্য তুলে না দিয়ে স্ত্রী যদি আপন না হয়ে পরনারীর মুখে যদি এমন করে খাদ্য তুলে দিত, গোনাহ হতো না? হতো না? সাহাবা বলেন গোনাহ হতো। রাসূল কারীম বললেন, তাহলে যে নারীটাকে আল্লাহ তোমার জন্য জায়েজ করেছেন, তার গালে খাদ্য তুলে দিলে কেন নেকি হবে না? সম্পদ স্ত্রীর পিছনে খরচ করছেন, সন্তানকে হাত খরচ দেন, প্রতিদিন 10 টাকা 20 টাকা দেন না? দেন না? দেন না? স্কুলে যায়, প্রাইভেটে যায়, ওকে দেন এই নিয়েতে, ওকে বলেন বাপ স্কুলে গেছো ঠিক আছে, আসরের নামাজ পড়েছো, মাগরিবের নামাজ পড়েছো, প্রতিদিন 5 বার করে মসজিদে যাবে, মক্তবে যাবে, তোমাকে আমি 20 টাকা করে দেব। সেই দিলেন, যে দিনের জন্য দিলেন, ওই 20 টাকা খরচ করা সওয়াব হয়ে গেল। আরে বলবেন। মেয়েকে দিলেন, মা তোমাকে 25 টাকা করে দেব, মাথার কাপড় ফেললে হবে না, অসভ্যদের মতো চললে হবে না, আমি টাকা আরো বেশি দেব, নামাজ ছাড়লে হবে না। দিলেন, ওই পয়সাটা সওয়াবের জরিয়া হয়ে গেল। যেটা বলবেন। রাসূল তো এক দরজার আগ বাড়িয়ে বলেছেন, নিজের বাচ্চার পিছনে দিন শেখানোর জন্য খরচ করলে আল্লাহ তাকে ডবল সওয়াব দেয়। ফকিরকে দিলে 1 ভাগ দেয়, নিজের বাচ্চাকে দিলে আল্লাহ ডবল দেয়। যেটা বলবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা সম্পদ রেখে গিয়ে ওসিয়াত করেছিলেন। ওসিয়াত করেছিলেন স্ত্রীকে, যে আমার রেখে যাওয়া সম্পদ আমার ছেলেকে দিন শেখানোর জন্য ব্যয় করবে। এটা বলবেন। ভাই আমার, আজ আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি। স্কুলে দেই, ছেলেগুলো স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, সেখানে গিয়ে কেউ বলি না যে স্কুলে বর্তমান ভারতের রিপোর্ট অনুযায়ী মুসলমানদের 98টা বাচ্চা স্কুলে পড়ে। কটা বাচ্চা?
98টা, দুটো বাচ্চা মাদ্রাসায় পড়ে। কিন্তু মাদ্রাসায় গিয়ে ওদের মঞ্চে মাইক দিলেই বলবে মাদ্রাসা থেকে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, অ্যাডভোকেট কিছুই হয় না। কি হয় মাদ্রাসায়? তার ভাই দুটো ছেলে মাদ্রাসায় দিলেন, সেখানে অ্যাডভোকেট খুঁজছেন। 98টি স্কুলে দিলেন, একবারও তো স্কুলে গিয়ে বলেন না ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর হয় না, কেন বলেন? ওখানে গিয়ে কোন অভিযোগ নেই। অভিযোগ যত মাদ্রাসায়। জানেন মাদ্রাসায় কি দেয়? মাদ্রাসা দেয় আল্লাহর বন্ধু, মাদ্রাসা দেয় নবীর বন্ধু, মাদ্রাসা দেয় জিবরাইলের বন্ধু, মাদ্রাসা দেয় যুগবরেণ্য হাক্কানি উলামা। একটু জোরে বলবেন। কোন কলেজে তৈরি হয় না, চলে যান না বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাস চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। মা বাপ হারা সন্তান বুকে জড়িয়ে বলছে, বাপ আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দেব। আম্মা আপনি থাকতে পারবেন? হ্যাঁ, দিনের জন্য বুকে পাথর বেঁধে নেন। বাইজিদ বুস্তামির আম্মা যান বেটার হাত ধরে মাদ্রাসার পারে চললেন। পদ্মার আড়াল থেকে মাদ্রাসার যিনি সুপারিনটেন্ডেন্ট তার সাথে কথা বললেন, হুজুর আমার বাচ্চাকে আমি ভর্তি করতে চাই, তবে আপনার মাদ্রাসার কি শর্ত আছে আমি জানি না। আমার একটা শর্ত হলো আমার বাচ্চাকে ততদিন ছুটি দেবেন না যতদিন না রাসূলের যোগ্য ওয়ারিস না হয়ে যাচ্ছে। জোরে বলা যাবে না। এমন বললে হুজুরের আনন্দ হবে না? আমাদের মাদ্রাসায় ভর্তি চলছে, এখন প্রথমদের হয়ে গেছে, নতুনদের চলছে। তো গার্জেন এসে প্রথম বলে ছুটি ছাটা কবে আছে, কি খেতে দেয়া হয়। আগে ছুটি, তারপরে পড়াশোনা পরে যায় হোক। আর এখানে মা কি বলছে? ছুটি দিলে হবে না। হুজুর বলছে আমার জীবনে প্রথম একটা এমন ছাত্র পেলাম যার বাড়ি থেকে বলল ছুটি দিলে হবে না। হুজুর আনন্দ চিত্তে বাইজিদ বুস্তামিকে গ্রহণ করলেন। বাইজিদ বুস্তামি মাদ্রাসায় আছেন, পড়াশোনা করছেন। এটা জানেন মানুষের একটা মৌলিক গুণ, দিন শেষে সন্ধ্যা হলে পাখি যেমন আপন বাসার দিকে ফিরে আসে, কেউ যদি অন্য রাজ্যে অন্য দেশে কাজে যায়, এই বিকাল থেকে সন্ধ্যার সময়টা বাড়ির কথা একবার মনে উঠবেই। এটা মানুষের মৌলিক গুণ। মাদ্রাসার বাচ্চাদেরও ঠিক তেমন ওই সময় বাড়ির কথা মনে ওঠে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সন্ধ্যা হব হব ভাব, মায়ের কথা মনে উঠে গেল। অনেক দিন হয়ে গেল মা জননীকে দেখে না। খুব ভালো পড়াশোনা করে, মাগরিবের নামাজ পড়ে হুজুরের সামনে গিয়ে হাজির, হুজুর আগামীকাল আমি একটু বাড়ি যাওয়ার ছুটি নিতে চাই, আম্মাকে দেখতে যাব। অনেক দিন হয়ে গেল আমি আম্মাকে না দেখে মনটা বড় ব্যাকুল হয়ে গেছে। হুজুরের মনে পড়ে গেছে মা কি বলেছিল, যতদিন নবীর ওয়ারিস না হবে ততদিন ছুটি দিলে হবে না। আমি কি করে মায়ের কথা অমান্য করি? মার সাথে কথা দেওয়া আছে। হুজুরের মাথায় হঠাৎ বুদ্ধি এলো, এক কাজ করি ওর পড়াটা কয়েক ডবল করে দিই, যাতে করে পড়া না শোনাতে পারে, আর আমি তখন বলবো তুমি পড়া দিতে পারোনি বলে তোমার ছুটি দেইনি। বাইজিদ বুস্তামি ঠিক হুজুরের সামনে বসে আছেন। হুজুর বলছেন এখান থেকে এই পর্যন্ত পড়া যদি আগামীকাল করে আসতে পারো তবে তোমার ছুটি মনোযোগ। ছোট্ট বাইজিদ ওস্তাদের কথা শুনে পড়ার জায়গায় এসে কোরআন বন্ধ করে আকাশের দিকে কচি কচি হাত দুটো তুলে দিলেন। ও আল্লাহ, যতদিন বাড়িতে ছিলাম মা বলতেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সর্বশক্তিমান। যখন থেকে মাদ্রাসা এসেছি তখন থেকে শুনি ও আল্লাহ তুমি সব বিষয়ের উপরে ক্ষমতাবান। ও আল্লাহ আমি কোনোদিন তোমাকে দেখিনি, দুনিয়ার চোখ নিয়ে দেখতেও পাবো না, তবে তোমার শক্তি তুমি সর্বশক্তিমান। আল্লাহ তার প্রতি বিশ্বাস রেখে আমি কচি কচি হাত দুটো পেতেছি। আল্লাহ আমার শিক্ষক আমাকে ছুটি দেবে না বলে এত অসম্ভব একটা কাজ আমাকে দিয়েছেন, এতটা পড়া আমাকে করে যেতে বলেছেন। আল্লাহ এই কচি বান্দার হাতটা তুমি কবুল করে এই অসম্ভবটাকে আল্লাহ এই বান্দার দ্বারাই তুমি একটু সম্ভব করিয়ে দাও। জোরে জোরে বলা যাবে না। ব্যাস আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ ডাক শুনে নিলেন। বাইজিদ বুস্তামি অন্যদিন পড়া হতে দেরি হয়েছে, তাড়াতাড়ি হয়ে গেল। প্রতিদিন সবার আগে পড়া দেয়, আজকেও গেছে। হুজুর ভাবছে এই মনে হয় বাচ্চা বন্ধ করে দেবে, কিন্তু তেলাওয়াত করতে করতে যত দূর বললেন তত দূর নির্ভুলে শুনিয়ে দিলেন। ওস্তাদের চোখ দিয়ে পানি পড়ে। বাবা
কি করে পারলে, কি করে সম্ভব হলো? মাথায় হাত দিয়ে বলে, বাবা বাইজিদ একটু বলো না কি করে এতটা পড়া করতে পারলে? বাইজিদ বোস্তামি বলে, হুজুর আমিও জানতে পেরেছিলাম আপনি আমাকে ছুটি দেবেন না বলে এত বেশি পড়া দিলেন। আমার তো দুনিয়ায় কেউ নাই, আমার ওস্তাদ, আমি আল্লাহকে বলেছি আমার মনের দুঃখের কথা। আল্লাহ আপনি যদি শক্তিশালী হন, আমার এই কাজটা আপনি আমার কাজটা সহজ করে দেন। আমার আল্লাহ আমার জন্য এই কাজটা সহজ করে দিয়েছেন। একটু জোরে বলা যায়। হুজুর কেঁদে ফেললেন, যাও তোমার ছুটি। বাইজিদ বুস্তামি গুটি গুটি পায়ে মাগরিব হব হব ভাব বাড়ি গিয়ে হাজির। দরজায় গিয়ে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা উযু করছেন, শুনতে পাচ্ছেন, অনুমতি চাইছেন আম্মা জান। মা বুঝতে পেরেছে বাইজিদের কণ্ঠ দুনিয়াতে মা এমন একটা সত্তা, ছেলে যদি বোবা হয় করলে বুঝে ফেলবে তার বেটা ডেকেছে। ছেলের কথা যদি একটু অন্যরকম তোতলা হয়, দুনিয়ার কেউ তার ডাক না বুঝতে পারলেও মা জননী বুঝতে পারবে তার বেটা কি বলতে চেয়েছে। বাইজিদ বুস্তামির মা যে অন্যরকম, আওয়াজ শুনে বলছে, কে বাবা দরজায়? বলে আমি বাইজিদ বুস্তামি। বলে যাও, চলে যাও। আমার একটা বাইজিদ বুস্তামি ছিল, আমি তাকে দিনের জন্য কুরবান করে দিয়ে এসেছি, আমি রাসূলের ওয়ারিস বানানোর জন্য দিয়ে এসেছি। বাবা তুমি মনে হয় কোন অন্য ভুল বাড়ি চলে এসেছো, তোমার বাড়ি এটা নয়, তোমার বাড়ি যেখানে তুমি সেখানে চলে যাও, আমার বাইজিদ বাড়ি আসতে পারে না। একটু জোরে বলা যায়। ভাই বাড়ির দরজা থেকে বেটাকে তাড়িয়ে দেওয়া যায়? এ কি মা? আওয়াজ বুঝতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, তারপরেও বলছেন আমার বাইজিদ না। বাইজিদ বুঝতে পেরেছেন আমার মা আমার সাথে দেখা করতে চান না, মন খারাপ। ওইভাবেই উল্টো পা নামাজ পড়লেন, রাস্তায় ঈশান নামাজ পড়ে মাদ্রাসায় পৌঁছে গেলেন, হাউ হাউ করে কাঁদছে, আমি আর বাড়ি যাব না, আমার আম্মা আমার সাথে দেখা করিনি। হুজুর বলছেন, বাপ আমিও জানতাম তোমার মা তোমার সাথে দেখা করবে না, জেদ করো শোনার যাবে না। বলে হ্যাঁ, ততদিন যাব না যতদিন আমি আল রাসূলের ওয়ারিস না হতে পারছি। যিনি বলবেন পড়তে লাগলেন, পড়তে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিরাট জ্ঞানের সমুদ্র আমার আল্লাহ তাকে প্রদান করে দিলেন। বিরাট জ্ঞানে গুণান্বিত হয়ে উঠলেন। একদিন তাহাজ্জুদের সময়ের আগে আমার আল্লাহ তার রাসূলের দ্বারাই বাইজিদ বুস্তামির ওস্তাদকে স্বপ্ন দেখাচ্ছেন, ও বাইজিদ, আমি মদিনার কামলিওয়ালা মুহাম্মদ আরবি তোমার স্বপ্নে সে বলছি আজকে ওই বাইজিদকে তুমি স্বপ্ন, তুমি ঘুম থেকে উঠে তুমি নামাজ পড়ার আগে ওই বাইজিদকে আজকে তোমার পিছনে নামাজে দাঁড় করাবে। বাইজিদ বুস্তামির ওস্তাদ ঘুম ভেঙে গেল, রাসূলকে দেখেছেন, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, উযু করলেন, বাইজিদকে ডাকলেন, তাহাজ্জুদে পিছনে দাঁড় করালেন। নামাজের পরে মাথার পাগড়ি খুলে মাথায় দিয়ে বলছে, বাবা বাইজিদ, আজ থেকে আমার যা জ্ঞান ছিল, পাণ্ডিত্য ছিল, সব তোমাকে দিয়ে দিলাম। মদিনার কামলিওয়ালা স্বপ্নযোগে আমাকে বলেছেন আমার মধ্যে যা জ্ঞান তোমাকে দেওয়ার পরে এই পাগড়িটা তোমার মাথায় পরিয়ে দিতে। আজ থেকে তুমি রাসূলের ওয়ারিস হয়ে গেছো, তার প্রমাণ স্বরূপ আমার পাগড়ি তোমার মাথায় পরিয়ে দিলাম। জোরে জোরে বলা যাবে। তাকবীর ধ্বনি দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন হযরত আলহাজ মাওলানা হিজবুল্লাহ খুঞ্জি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া চলে এসেছেন। আপনারা খুশি না বেজার? জোরে বলেন তো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ কখনো চাইলে বাকি ঘটনা বলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান ও মাল মসজিদে দান করাটাও যেমন সওয়াব, সন্তানদের দিন শেখানোর জন্য ব্যয় করাটাও সওয়াব, স্ত্রীকে দিনের পথে আনার জন্য ব্যয় করাটাও সওয়াব। জান এবং মাল যদি আল্লাহকে দিতে পারি, আল্লাহ জান্নাত দেবেন। জোরে বলা যাবে না? এই বলে কথা কি করছি, আল্লাহ আমাকে আপনাদের সকলকে শোনা বোঝা জানার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক এনায়েত করে দেন। উচ্চ আওয়াজে বলেন না আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।